হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ইলেকট্রিসিটি বিল তৈরি করতে হয়। আমি একটি ইলেকট্রিসিটি বিলের টেবিল রেডি করে রেখেছি। এখানে শুরুতে আছে মিটার নং, দেন মিটার নেম, কার নামে এই মিটারটি কেনা, দেন তার প্রিভিয়াস ইউনিট, কারেন্ট ইউনিট, বর্তমান তার ইউনিট কত, ইউনিট কতটুকু কনজিউম করেছে, ইলেকট্রিসিটি চার্জ, সাব চার্জেস, বিল পেয়াবল, মিনিমাম, ম্যাক্সিমাম এবং র্যাঙ্ক। ডান দিকে রয়েছে ইলেকট্রিসিটি বিলের কোশ্চেনটি। এখানে যে কোশ্চেনটি আছে এই ইলেকট্রিসিটি বিলটি সলিউশন করব। শুরুতে আছে ইউনিট কনজিউমড। এখানে যে ইউনিট কনজিউমটি রয়েছে, যে সেলটি রয়েছে এটি ইউনিট কনজিউমে রয়েছে কারেন্ট ইউনিটস মাইনাস প্রিভিয়াস ইউনিট। কারেন্ট ইউনিটের সাথে প্রিভিয়াস ইউনিট মাইনাস হবে। প্রথমে আমরা ইকুয়াল দিব, এরপরে কারেন্ট ইউনিট সিলেক্ট করব, মাইনাস, এখানে মাইনাস করতে বলা হয়েছে প্রিভিয়াস ইউনিটের সাথে, মাইনাস প্রিভিয়াস ইউনিট, এন্টার। এবার বাকিদের ইউনিট কনজিউমটি দেখে নিই। এখানে সাজাদের 200 ইউনিট, ফারুকের 155, রহমান 30, এরকম সবার ইউনিট কে কত কনজিউম করেছে সব এখানে চলে এসেছে। এবার আসি ইলেকট্রিসিটি চার্জেস। ইলেকট্রিসিটি চার্জেসে রয়েছে ইফ ইউনিট কনজিউমড ইজ লেস দ্যান অর ইকুয়াল টু 100, রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 10 টাকা। যদি ইউনিট কনজিউম হয় লেস দ্যান অর ইকুয়াল টু 100, 100-র নিচে অথবা 100 সমান যদি ইউনিট কনজিউমড হয় তাহলে পার ইউনিটের রেট আসবে 10 টাকা। তাহলে আমরা দেখি এটা কিভাবে করব। প্রথমে ইকুয়াল সাইন, দেন ইফ, ফার্স্ট ব্র্যাকেট, এটি করতে বলা হয়েছে ইউনিট কনজিউমড। ফার্স্ট ব্র্যাকেটের পর ইউনিট কনজিউমের প্রথম যে সেলটি এটি সিলেক্ট করব। এরপরে লেস দেন অর ইকুয়াল, ফার্স্ট লেস দেন, দেন ইকুয়াল সাইন 100 টাকা, এরপরে রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 10 টাকা। যদি 100 টাকার সমান বা নিচে হয় তাহলে 10 টাকা আসবে। সেক্ষেত্রে কমা দিয়ে E3 ইন্টু 10 কমা, এরপরে বলেছে ইফ ইউনিটস কনজিউমড বিটুইন 100 অন টু 200, রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 12 টাকা। যদি ইউনিট কনজিউম হয় 101 থেকে 200-র ভিতরে তাহলে পার ইউনিটের রেট আসবে 12 টাকা করে। যেহেতু এখানে 101 থেকে 200-র কথা বলা হয়েছে সেক্ষেত্রে এখানে আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করব। প্রথমে ইফ, ফার্স্ট ব্র্যাকেট, অ্যান্ড, অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট, দেন সেল অ্যাড্রেস E3। এখানে বলেছে 101 থেকে 200-র ভিতরে, তাহলে প্রথমে আমরা 101 নিয়ে নেই। E3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 10 অন। 101 থেকে যেহেতু বলেছে সেহেতু আমাকে 101 নিতে হবে, এই জন্য আমাকে গ্রেটার দেন অ্যান্ড ইকুয়াল সাইন দিতে হয়েছে, কমা, অ্যাগেইন সেল অ্যাড্রেস E3 লেস দেন সমান 200। তাহলে এখানে যেটি নেওয়া হয়েছে সেল অ্যাড্রেসের পর ইকুয়াল অথবা সমান, তাহলে যেহেতু আমি সমান সাইন নিয়েছি তাহলে আমাকে 101 সে ধরে নিয়েছে। দেন লেস দ্যান বলেছিল 200, এখানে যেহেতু বলেছে 101 থেকে 200 এর ভিতর সেহেতু আমি 101 নিয়ে নিলাম ইকুয়াল সাইন দিয়ে, এবং 200-র ভিতর বলেছে অবশ্যই আমাকে 200 নিতে হবে। এবারে এখানে বলা হয়েছিল 101 থেকে যদি 200-র ভিতরে হয় তাহলে পার ইউনিট 12 টাকা করে আসবে। তাহলে পার ইউনিট 12 টাকা, প্রথম সেল অ্যাড্রেস E3 ইন্টু 12। এবারে লাস্টে বলা হয়েছে ইফ ইউনিটস কনজিউমড ইজ অ্যাবভ 200, রেট পার ইউনিট মাল্টিপ্লাই বাই 15 টাকা। যদি 200 টাকার বেশি হয় তাহলে পার ইউনিট 15 টাকা করে আসবে। এজন্য ইফ, ফার্স্ট ব্র্যাকেট, সেল অ্যাড্রেস E3 গ্রেটার দেন, এখানে বলেছিল 200 টাকার যদি বেশি হয়, 200 টাকার সমান এবং বেশি বলেনি, বেশি বলেছে এই জন্য অনলি গ্রেটার দেন সাইন দেওয়া হয়েছে। 200 টাকার বেশি E3 গ্রেটার দেন 200, কমা, সেল অ্যাড্রেস E3 ইন্টু 15 টাকা, 15 ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে প্রথম পার্সনের ইলেকট্রিক চার্জেস চলে এসেছে 2400। বাকিদেরগুলো বের করে নেই। এবার আসি সাবচার্জেস। সাবচার্জেসে বলা হয়েছে ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দেন 4000, ইলেকট্রিসিটি চার্জ অফ 10%, যদি 4000 টাকার বেশি হয় তাহলে 10% হবে। তাহলে আমরা দেখে নিই। প্রথম ইকুয়াল সাইন, ইফ, ফার্স্ট ব্র্যাকেট, সেল অ্যাড্রেস, এখানে বলেছে ইলেকট্রিসিটি চার্জেস F3 গ্রেটার দেন 4000, তাহলে কত টাকা? 10%। সেল অ্যাড্রেস F3 ইন্টু
10%। এরপরে বলা হয়েছে ইফ ইলেকট্রিসিটি চার্জেস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু, এখানে ইকুয়াল বলা হয়েছে, অর ইকুয়াল 3000 টু 4000 ইলেকট্রিসিটি চার্জেস অফ 8%। এখানে যেহেতু 3000 টু 4000 বলা হয়েছে, সেক্ষেত্রে আমি অ্যান্ড অপারেটর নিব। প্রথমে আমরা ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড অ্যাগেইন ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস ছিল F3, এখানে বলেছিল গ্রেটার দেন অর ইকুয়াল, তাহলে গ্রেটার দেন ইকুয়াল সাইন 3000 কমা সেল অ্যাড্রেস F3 লেস দেন অর ইকুয়াল টু 4000 ব্র্যাকেট ক্লোজ। এখানে আমরা নিয়েছি 3000 টাকার সমান বা বেশি অথবা 4000 টাকার নিচে অথবা 4000 টাকার সমান। তাহলে কত পার্সেন্ট ছিল? যদি 3000 টাকা থেকে 4000 টাকা হয় তাহলে ইলেকট্রিসিটি চার্জেস অফ 8%, দেন কমা সেল অ্যাড্রেস F3 ইন্টু 8%, কমা এরপরে ছিল ইফ ইলেকট্রিসিটি চার্জেস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 2000 ইলেকট্রিসিটি চার্জেস অফ 5%, যদি 2000 টাকার সমান অথবা যদি বেশি হয় তাহলে 5%। অ্যাগেন ইফ ফার্স্ট ব্র্যাকেট F3 গ্রেটার দেন অর ইকুয়াল টু, যদি 2000 টাকার সমান বা বেশি হয়, 2000 টাকার সমান বা বেশি হয় তাহলে F3 ইন্টু 5%। এবার লাস্টে রয়েছে ইফ ইলেকট্রিসিটি চার্জ ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000 ইলেকট্রিসিটি চার্জ অফ 3%, আদারওয়াইজ 0%, যদি 1000 টাকার সমান অথবা বেশি হয় তাহলে 3%, আদারওয়াইজ 0%। তাহলে ইফ ফার্স্ট ব্র্যাকেট সেল অ্যাড্রেস F3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 1000, তাহলে F3 ইন্টু 3%, যদি 1000 টাকার সমান অথবা যদি বেশি হয় তাহলে 3%, আদারওয়াইজ ছিল 0%। আদারওয়াইজ 0%-এর জন্য অনলি F3 ইন্টু 0% লিখে দিলেই হবে, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। তাহলে সাজাদের সাব চার্জেস হলো 120 টাকা। বাকিদের সাব চার্জেস দেখে নেই। সবার সাব চার্জেস চলে এসেছে। মাসুদের সাব চার্জেস 0, কারণ সে 1000 টাকার নিচে। এখানে বলাই ছিল যদি 1000 টাকার সমান হয় তাহলে 3%, আদারওয়াইজ 0, তার মানে হচ্ছে 1000 টাকার নিচে যদি হয় তাহলে 0%, এজন্য সে 0। আরও একজন রয়েছে তৌহিদ, সেও 0, কারণ তার 999। এখানে যদি তার কোনো কারণে 1000 হতো তাহলে সে সাব চার্জেস পেত। এরপরে আছে বিল পেয়েবল, ইলেকট্রিসিটি চার্জ প্লাস সাব চার্জ। বিল পেয়েবলে ক্লিক করি, ইকুয়াল ইলেকট্রিসিটি চার্জ প্লাস সাব চার্জ, দুটি প্লাস করে বিল পেয়েবল। বাকি সবার রেজাল্টটা বের করে নেই। এবারে মিনিমাম, ইকুয়াল মিনিমাম ফার্স্ট ব্র্যাকেট, মিনিমাম বের করা হবে বিল পেয়েবল থেকে। উপর থেকে নিচ পর্যন্ত সব সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। ঠিক একইভাবে ম্যাক্সিমাম বের করার জন্য ম্যাক্স ফার্স্ট ব্র্যাকেট বিল পেয়েবলের সব সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। মিনিমাম ম্যাক্সিমাম বের হয়ে গেল। এবার আসি র্যাঙ্ক। র্যাঙ্ক ফ্রম বিল পেয়েবল ভ্যালু, র্যাঙ্ক শুড বি ডিসেন্ডিং অর্ডার। র্যাঙ্কের ফর্মুলা হচ্ছে প্রথমে ইকুয়াল সাইন, এরপরে র্যাঙ্ক। র্যাঙ্ক এখানে অনেকগুলো রয়েছে, আপনি লাস্টে অনলি যে র্যাঙ্ক লেখা এটি সিলেক্ট করে কিবোর্ড থেকে ট্যাব বাটনে প্রেস করবেন, তাহলে সাথে সাথে ব্র্যাকেট চলে আসবে। এরপরে বিল পেয়েবল প্রথম সেলটি সিলেক্ট করতে হবে, এরপর কমা দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত সব সিলেক্ট করে নিতে হবে, দেন অ্যাগেইন কমা। কমা দেওয়ার সাথে সাথে আপনি ওখানে দেখতে পারবেন অ্যাসেন্ডিং এর জন্য কত এবং ডিসেন্ডিং এর জন্য কত। অ্যাসেন্ডিং হচ্ছে 0, ডিসেন্ডিং হচ্ছে অন। যেহেতু এখানে বলা হয়েছে ডিসেন্ডিং অর্ডার, সেক্ষেত্রে 0 দিব, 0 দিয়ে ব্র্যাকেট ক্লোজ। এরপরে র্যাঙ্ক যাতে চেঞ্জ না হয় এই জন্য এই সেলগুলোকে আমাকে ফ্রিজ করে দিতে হবে। সেলগুলো ফ্রিজ করার নিয়ম হলো আপনি সেল অ্যাড্রেসে প্রথমে ক্লিক করবেন, এরপর কিবোর্ড থেকে ফাংশন কির F4 প্রেস করবেন,
যখনই ফাংশন কি F4 প্রেস করবেন প্রতিটি সাইনের পাশের ডলার সাইন চলে আসবে, ঠিক পরেরটাতেও সেম ফাংশন কি দিয়ে এন্টার দিবেন, তাহলে র্যাঙ্ক চলে আসলো। ঠিক এভাবেই আপনারা র্যাঙ্কটি করতে পারবেন। এই ছিল ইলেকট্রিসিটি বিল। এই ইলেকট্রিসিটি বিল মনে রাখার জন্য বারবার প্র্যাকটিস করতে হবে। এগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে এগুলো ভুলে যাবেন, বিশেষ করে ফর্মুলাগুলো। তাই এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে। এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।